জীবন এক দীর্ঘ যাত্রা, আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো। তারারা কেবল ইঙ্গিত দেয়, কিন্তু পথ চলতে হয় নিজেদেরকেই। আসুন দেখে নিন মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকে ইশারা করছে। আজ 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। পঞ্জিকার সামগ্রিক বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ 25শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে, যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গাপুজোর প্রস্তুতির ইঙ্গিত দেয়। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন এই দিনে সকালবেলায় 5:25 নাগাদ, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:42 আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 8:45 এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন এই দিনে রাত্রিবেলা 7:27। আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি। আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র। আজকের যোগ থাকতে চলে রয়েছে ধ্রুব যোগ। আজকের করণ রয়েছে বপকরণ। আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:32 থেকে 5:18 পর্যন্ত থাকতে চলেছে। আধ্যাত্মিক সাধনা, ধ্যান, পুজো এবং পড়াশোনা শুরুর জন্য এটি একটি অত্যন্ত পবিত্র সময়। এই সময় ঘুম থেকে ওঠা এবং ধর্মীয় কাজ শুরু করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে। আজকের দিনে সর্বাত্ম সিদ্ধিযোগ থাকতে চলেছে সকালবেলায় 6:04 থেকে দুপুরবেলায় 1:58 পর্যন্ত। এই সময় যে কোনো কাজ শুরু করা তাতে নিশ্চিত সফলতা আসতে পারে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলে রয়েছে সকালবেলায় 11:53 থেকে দুপুরবেলায় 12:42 পর্যন্ত। এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত, যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যেতে পারে। এই সময়টি সার্বজনীনভাবে শুভ বলে বিবেচিত হয়। আজকের দিনের অমৃতকাল সকালবেলায় 7:23 থেকে 8:51 পর্যন্ত। এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য উপকারী। আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে দুপুরবেলায় 1:51 থেকে দুপুরবেলা 3:24 পর্যন্ত। এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হয়। দক্ষিণ ভারতের মতো কিছু অঞ্চলে এটি বিশেষভাবে কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 6:04 থেকে 7:37 পর্যন্ত। এই সময়টি অশুভ, কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে। আর আজকে থাকতে রয়েছে গুলিকাল সকালবেলায় 9:11 থেকে 10:44 পর্যন্ত। এটি একটি অশুভ সময়। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে শ্রাদ্ধ এবং পিতৃপক্ষ। 11ই সেপ্টেম্বর পিতৃপক্ষের চতুর্থী দিনে চতুর্থী তিথি বিদ্যমান। পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে চতুর্থী শ্রাদ্ধ বা পঞ্চমী শ্রাদ্ধ করা হয়। এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা, যা পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পালিত হয়ে থাকে। মীন রাশি পাইসেস। 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের কি ইঙ্গিত দিচ্ছে চলুন তার আগে জেনে নিই। আজকের দিনে চন্দ্র আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছেন এবং বৃহস্পতি এবং নেপচুনের প্রভাব আপনার জীবনে থাকতে চলেছে। এটি আপনাকে সহানুভূতিশীল এবং সংবেদনশীল করে তুলবে। আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। কিছু ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তবে আপনার কঠোর পরিশ্রম এবং বিচক্ষণতা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে। অপ্রয়োজনীয় চিন্তা থেকে আজকের দিনে আপনারা দূরেই থাকুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন?
বিজনেসম্যানেদের আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন কোনো চুক্তি করার আগে ভালোভাবে সেটা অ্যানালাইসিস করে নিতে হবে, অথবা কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে হবে। আর্থিক লেনদেনের থেকে সতর্কতা অবলম্বন করুন। আজকের দিনে আপনারা পার্টনারশিপের কিছুটা সমস্যা দেখা দিতে পারে, তাই আজকের দিনে আপনারা বেশি কথা বলবেন না, বিজনেসটা চালিয়ে যান শুধু। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালোই হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি একটু হতে পারে, তাই কথাবার্তায় একটু সতর্কতা অবলম্বন করুন। যতটা প্রয়োজন ততটা যদি কথা বলেন তাহলে কিন্তু ভালোই কাজ দেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো যাবে। পড়াশোনায় মনোযোগ হলে আপনারা কিন্তু যে কোনো বিষয় সহজেই আয়ত্তে করতে পারবেন, তবে মানসিক চাপ থেকে একটু দূরে থাকা প্রয়োজনীয়। তার জন্য কি করবেন? একটু শান্ত পরিবেশ বেছে নেবেন এবং পড়াশোনা শুরু করার আগে একটু মেডিটেশন করে নেবেন। এতে আপনারা কিন্তু বিশেষভাবে উপকার পেতে চলেছে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে। ঋণ নেওয়া অথবা দেওয়া থেকে একটু বিরত থাকা জরুরি। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চেষ্টা করা আপনাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই একটু সতর্কতা অবলম্বন করবেন এবং খুলে কথা বলবেন। অপ্রয়োজনীয় কথা বেশি বলবেন না। একে অপরের প্রতি বিশ্বাস রাখবেন এবং যথেষ্ট রেসপেক্ট করবেন। পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে আপনাকে আরও বেশি ধৈর্যশীল হয়ে উঠতে হবে। তার জন্য আপনারা সকালে একটু খালি জায়গায় বসে ধ্যান অথবা মেডিটেশন করুন। নিজেদের প্রতি নিজেদেরকে কেন্দ্রীভূত করুন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ অথবা দুশ্চিন্তা থেকে আপনাদের একটু অস্বস্তির সৃষ্টি হতে পারে। পর্যাপ্ত ঘুমান এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন। সকালে উঠে একটু অ্যাক্টিভিটি করুন, যেমন একটু দৌড়াদৌড়ি অথবা মেডিটেশন করতে পারেন। এতে আপনাদের স্বাস্থ্য যথেষ্ট অ্যাক্টিভ এবং সতেজ থাকতে চলেছে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সাদা। এই রঙের বস্ত্র অথবা রুমাল আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন। এতে আপনারা কিন্তু শুভ ফল পেতে চলেছেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3 এবং 7। প্রতিকার: আজকের দিনটি শুভ করতে কোনো গরিব ব্যক্তিকে হলুদ রঙের জিনিস অথবা দুধ দান করতে পারেন। এতে আপনাদের শুভ শক্তি আকৃষ্ট করবে এবং আপনারা শুভ ফল পাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনারা যদি আমাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 3:29 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:52 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আজকের দিনে বৈকাল বেলায় 3:45 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় 11:08 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:53 এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 7:59 এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 1:10 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় 8:15। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।